বোর সাথে যদি রাগারাগি করে বউ যদি ডাক দেন, সালমার মা, কথা কবে না, ও সালমার মা, উত্তর দিবেন, রাগারাগি করছে, ও সালমার মা, পরে উত্তর দেন, আছে না নাই? এই জন্য বোর সাথে দ্বন্দ্ব করেন না। কেন বোর সাথে দ্বন্দ্ব করবেন? ওকে দ্বন্দ্ব করার জিনিস, তার সাথে সুন্দর ব্যবহার করবেন, আদর করবেন, মোহাব্বত করবেন। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে বাদান। বউয়ের সাথে যদি দ্বন্দ্ব করেন, দ্বন্দ্ব করলে কিন্তু বউয়ের সাথে দ্বন্দ্ব করলে আপনি কাজেও শান্তি পাবেন না, বেচানা যাও শান্তি পাবেন না, খানা পিনা করতেও আপনি শান্তি পাবেন না। হয়তো লবণ কম দিবে, না হয় একদিন জাল বেশি দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ থেকে ৮৫ বছর বয়স, আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার কাছে নেক সন্তান চাইনি, আল্লাহ বলেন ফাবাশারনাহু বি গোলামিন হালিম। আল্লাহ বললেন ফি গোলামিল হালিম, আল্লাহ বললেন আমি গোলাম বানাবো, অর্থাৎ পুত্র সন্তান দেব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুন্দর ছেলে দান করলেন। আর আমরা যেগুনে জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা, আহলা তো কম পেটনা তুম। বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে কিয়ামতের ময়দানে কিছু কিছু মা বাবা বেটা বিটির কারণে দোজখে যাবে। আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বিবির গর্ভে বাদান আপনার ছোট একটা ছেলে দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম। ছোট বিবির নাম হলো হযরতে হাজারা, আর বড় বিবির নাম হলো হযরতে সারা খাতুন। সুবহানাল্লাহ কোন। বড় বিবি মনে মনে চিন্তা করতেছে, আমার চাইতে ছোটটাকে বেশি ভালোবাসে। মেয়েদের একটা স্বভাব আছে, সবকিছু ভাগ করে দিবে চায়, কিন্তু স্বামীর ভাগ দিবে চায় না। কথা কম। কি সুন্দর আওয়াজ হচ্ছে, সুর আসতেছে ভাই, সে মাইক খালি আসে যেতেছে। তোমার সাথে যে আমার শত্রুতা আছে কম, মারবেন লাগে এই সমস্ত মাইক নিয়েছে। আমার মাথার পর দিশাও কিসের লেগে? আচ্ছা, কি জানে বলতেছিলাম, মানে মাইক এই জায়গা দিছে আমার মাথার উপরে, বাচ্চা আনসারি কেউ মারিয়ে পারে না, আজকে আমরা মারিয়ে ফেলাবো। এনে কি মাইক দেওয়ার জায়গা কম? এরা জানে যে বাচ্চা আনসারি মরে গেলে হয়তো পাওয়া যাবে, সেট পড়ে গেলে আর সেট পাওয়া যাবে না। ওই যে কাউসারি মরে গেছে, আর কি কাউসারি পাইতেছেন? আমি যখন চিকুর দিয়ে আমার কানে কিছুই আসে না, তাহলে আমি কি ওয়াজ করবো? এ তো ভলিউমই তুলতে পারতেছে না। না না, ভলিউম দেওয়া লাগবে না, পাম দিয়ে ওয়াজ আর নষ্ট করার কাম নাই, চুপ থাকেন। আমি তো বলতেছি, কি জানি বলতেছিলাম, স্বামীর ভাগ কেউ দিতে চায় না। কি কম চায়? চায় না। আমার ভাইরা আমার, সারা খাতুন মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমারে বেশি ভালোবাসে না হাজরাকে বেশি ভালোবাসে। এই সারা খাতুন হযরত হাজরা আলাইহিস সালাম যখন রান্না করতে যায়, সারা খাতুন যাইয়া আপনার রান্না করে রাখে আছে, সারা যাইয়া একটু লবণ দেয়। আজকে তো খাওয়াবো নে। হযরতে সারা হাজরা রান্না করে বাদান বাহিরে অন্য কাজ করে, সারা খাতুন ইব্রাহিম নবীকে বাদান খাইয়ে দেয়। ইব্রাহিম নবী মুখে দিয়ে দেখে, ও নবী কেমন লাগে? কয় কে রান্না করছে? কয় কে? তোমার আদরের বিবি হাজরা রান্না করছে। কয় এত সুন্দর রান্না করছে, এই রকম রান্না আর জীবনে কোনোদিন খাই নেই। রে বাবারে, তো এমন জ্ঞান করছে। মেয়েদেরকে এরকম স্বভাব আছে, আছে না নাই? আগামীকাল দেখবো না, পরের দিন আবার সারা খাতুন আপনার তরকারি বাদান কুইটে দিয়ে বলতেছে, তুমি রান্না করো, তোমার রান্না খুব ভালো, প্রশংসা করছে নবী। হাজরা খাতুন সুন্দর করে রান্না করে বাদান রাখিয়ে দিছে। কয় আমি খাওয়াবো না, তুমি বাইরের কাজ করো। বাইরে যখন গেছে এক খাবলা বাদান মরিচ দিছে, আজকে খাওয়াবো না। যেই
খাইতে দিছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে মুখ পুড়ে যাচ্ছে। সারা খাতুন ইব্রাহিম নবীকে বলতেছে কেমন লাগে, কয় কি রকম হয়েছে, কয় আগামী, কয় কে রান্না করছে, কয় কে তোমার স্বাদের ছোট বিবি, কয় গতকাল যেই রান্না করছিল তার চাইতে স্বাদে আরো অতুলনীয়। সুবহানাল্লাহ কয়, এই তো গিয়ে এনে পড়ে গেছে রে, জাদুত পড়ে গেছে। আমার ভাইরা আমার প্রশংসা করে, এই জন্য বিবি যদি রান্না করে যদি লবণ যদি কম হয় বলবেন খুব টেস্ট হয়েছে, এত সুন্দর রান্না তুমি কোনে রাখছিলে। ওকে মারা লাগবে নাকি? ও যখন খাইবে বসে দেখবে দেখে আসলে তো লবণ কমও নাই, তাও তো স্বামী আমার রাগ করে নাই। আপনাকে যদি 50% ভালোবাসা দেয় ওদিন থেকে 100% ভালোবাসা দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এরপরে হাজরা আলাইহিসসালাম মনে মনে চিন্তা করতেছে আগামীকাল আমি দেখবো না। এরপরে রান্নার যখন সময় হয়েছে তরি তরকারি কুইটিয়া সহযোগিতা করছে, তুমি রান্না করলে তোমার স্বামী খুশি হয়, আমার নবী খুশি হয়, তুমি রান্না করো। হযরতে হাজরা আলাইহিস সালাম বাদান রান্না বাড়া করে রাখিয়া দিছে। যখন বাইরে কাজে গেছে সারা যায় এক মুঠ বাদান হলুদ দিছে। কোন তো হলুদ দিলে কি তরকারি খাওয়া যায়? আবার খেতে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান খাইতে বসছে, মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ, মুখ দেওয়া যায় না, খাওয়া যায় না, নবী মানুষ তারপরে খাচ্ছে। এবার সারা খাতুন জিজ্ঞেস করতেছে স্বামী আজকে রান্না কেমন হয়েছে? কয় কে রান্না করছে? কয় কে তোমার স্বাদের ছোট বিবি। কয় এত সুন্দর রান্না, গতকালকের চাইতে আজকে রান্নার স্বাদ আরো অতুলনীয়। সুবহানাল্লাহ কোন। এই নবী বিবির প্রশংসা করে। সারা খাতুন কয় তুমি ওই ছোট বিবি জাদুর মধ্যে বাদান পড়ে গেছো, এইরকম স্বভাব বাদান মেয়েদের আছে। এজন্য রাসূল বলেছে খুলিকাত মিন জিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা। খবরদার বিবির সাথে জর্গা কইরো না, আপনার দ্বন্দ্ব করে না, দ্বন্দ্ব করলে আপনি শুইতে গেলেও শান্তি পাবেন না, খাইতেও গেলে বাদান লবণ একদিন কম দিবে একদিন বেশি দিবে। একজন বোর সাথে জর্গা করছে 5 বছর ধরে, যা করতে হুজুর 5 বছর ধরে বোর সাথে জর্গা করছে, কথা কই নিয়ে। তো কথা কম না, খাওয়া দাওয়া কিভাবে? কয় ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট বলছেন না, ইনডাইরেক্ট। কোন ছেলে সন্তান 5 বছরের মধ্যে 2টা জন্মাইছে, কয় এগুনি ইনডাইরেক্ট। চিন্তা করছে কোন কিভাবে খাওয়া বিনা করেন। আমি কাজের থেকে যখন আসি বারান্দায় বসি, বউ এসে ভাত দেয়, কথা বুঝতেছেন না। কম যদি কিছু লাগে তখন বউ কয় যে তরকারি লাগলে কয়, বউ কয় মন চালিয়ে দিও। এইভাবে ইনডাইরেক্ট। তাহলে খাবারের সময় ইনডাইরেক্ট। এরপরে আপনার 2টা পোলা পান 5 বছর ধরে জর্গা করছে, বিবির সাথে কথা কয় না, কিন্তু 2টা ছেলে জন্ম দিছে, ইনডাইরেক্ট। কথাবার্তা নাই, কথাও বোঝে না, কথা বোঝে না, সব কি বুঝন লাগবে নাকি? হাসেন না, কত ভালো করে বোঝে। আল্লাহর নবী বলেছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দুনিয়ার বুকে জান্নাতি কোন নিয়ামত কি পাঠাইছে? আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ, আল্লাহ একটা নিয়ামত পাঠাইছে। বলে কোন নিয়ামতটা? হলো এই নিয়ামতটা স্বামী স্ত্রী নিয়ামত। হলে স্ত্রী হলো স্বামীর জন্য নিয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী হলো বাজার নিয়ামত। এই স্বামী স্ত্রী নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ দুনিয়ায় মানুষের জন্য পাঠাইছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য বইয়ের সাথে জর্গা করিবেন না, দ্বন্দ্ব করিবেন না। এক বাচ্চা বিবির সাথে বাদান জর্গা করছে, দেখবেন গরিবের জর্গা লাগে না, যদি লাগিয়া যায় মীমাংসা হইতে দেরি হয়। রাসূল বলেছে স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয় সকালবেলা দ্বন্দ্ব করবে, আর ঘরে সন্ধ্যার সময় ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করে ফেলবে। বলা যায় না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কার কাছে কারি মউত আসবে, স্বামীর কাছে মাপ চাইতে পারবে না, কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালাইয়া দিবে। নবীর এক সাহাবী বিবির সাথে
সাথে বাদান জর্গা করছে, দ্বন্দ্ব করছে বাদান, আপনার মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর ওই মহিলাটা বাদান মারা গেছে। এরপরে তাকে কবরস্থ করা হয়েছে, কবরে রাখা হয়েছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে, ও গো মা, আমার স্বামীরে পাইলে আর বলিও, সালাম দিও, আর বলিও আমার স্বামী আমাকে যেন মাফ করে দেয়। মারে, স্বামীর সাথে জর্গা করছি, আমি ক্ষমা চাই নাই, মাপ চাই নাই, বিদায় আমার আল্লাহ আমারও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মা এই স্বপ্ন দেখিয়ে আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মিয়া তার স্বামীর সাথে জর্গা করেছে, মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর আমার মিয়া মারা গেছে, কবরস্থ করা হয়েছে। আল্লাহ এই কারণে তার আমার মিয়ারও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। আমার নবী বললেন, তোমার মিয়ার জামাই কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মিয়া জামাই আপনার বাড়িতে, আপনার পাশেই। আমার নবী সাহাবীকে ডাকলেন, বলে, সাহাবী রে, তুমি কি তোমার বিবির সাথে জর্গা করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির সাথে জর্গা করেছি। আমার নবী বলে, সাহাবী রে, তোমার বিবি তোমার সাথে জর্গা করছে, তোমার কাছে ক্ষমা চায় নাই, মা বসায় নাই, বিদায় ওই লোক মিয়াটা মারা গেছে। আল্লাহ এই কারণে তোমার বিবির কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিয়েছে। ও সাহাবী, তুমি যদি তোমার বিবিরে যদি মাফ করে না দেও, কিয়ামতের আগ পর্যন্ত তোমার বিবির কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি এমন দুর্ব্যবহার করছে, মন চায় না আমি আমার বেগমরে মাফ করে দে। আমার নবী বললেন, সাহাবী রে, আমি নবী বললাম তুমি তোমার বিবিরে মাফ করে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিরে মাফ করে দিতে পারি এক শর্তে। সাহাবী বললেন, নবী বললেন, কি শর্তে বলো, আমি তোমার শর্ত পুরো করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বলেন আমি গুনাহগার, আপনার সাথে আমার হাসর হবে না। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি যদি জান্নাতে যাই, আমার সাথে তোমার হাসর হবে, এর বিনিময়ে তুমি তোমার বিবিরে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বেগমরে মাফ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বেগমরে মাফ করে দেয়। মাফ করে দিয়ে বাদান ঘুমিয়ে পড়ছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে, মেয়েটা, ওগো মা, আমার স্বামীকে যা সালাম দিও, আর বলিও আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে, বিদায় আমার আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, সকালবেলা জর্গা হবে, সন্ধ্যায় ঘরে যাওয়ার আগেই আমরা মীমাংসা করে ফেলবো ইনশাআল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রী জর্গা যদি না হয়, যদি লাগে যায়, দেখবেন স্বামী স্ত্রী জর্গা করিয়া বিছানায় শুইতে গেলে স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে। স্বামী কয় আমি কথা বলবো না, বউ কয় তোকে মাপ চাওয়া ছাড়বো। কথা বুঝতেছেন না? এরকম স্বামীও কথা কয় না, বউ কথা কয় না। স্বামী স্ত্রী জর্গা করলে দেখবেন স্বামীরও চোখে ঘুম হয় না, স্ত্রীর চোখে ঘুম হয় না। স্বামী ঘুমের বান্দরে থাকে, স্ত্রী ঘুমের বান্দরে থাকে। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে করে এইতে বুঝি টান দিল। যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে করে এইতে বুঝি ডাক দিল। ডাক দিল আর টান দিল। রাতের শেষের ভাগ আসে গেছে, তখন মনে মনে চিন্তা করতেছে পুরুষটা, ঘুমায় নাই কর কেউ, খালি ঘুমের বান্দরে আছে। চিন্তা করতেছে যে মীমাংসা যদি রাত্রের মধ্যে না হয়, সকালবেলা কাজে যাব, অফিসে যাব, বিবি যদি রান্না বাড়া না করে, তো আমার খানা পিনা বন্ধ। মীমাংসা করবার জন্য স্বামীটা মোসর ছেড়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগাইছে, ওই দিয়ে আবার টাইট হয়েছে। কথা বুঝতেছেন না? যে মীমাংসা করার জন্য পিঠের সাথে পিঠ কিন্তু টাইট হয়েছে। এক বাদশা বিবির সাথে জর্গা করছে, মাপ চায় নাই, ক্ষমা চায় নাই। এক রাত, দুই রাত, তিন রাতের শেষ ভাগ স্বামী মনে মনে চিন্তা করতেছে, রসুল তো বলেছে কুলি কাতমিন জেলাই, নারী জাতিকে বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করা হয়েছে, তো কোনোদিন ভুল স্বীকার করবে না। কথা বুঝতেছেন না? এবার এই রাগ বাগানের জন্য বলতেছে, এদিকে আজান হচ্ছে, ফজর আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
বাদশাহ ঘুমায়, ঘুম আসছে। এই সময় আজানের ধ্বনি কানে গেছে। ওই বিবি বাদান ঘুমায় নাই, বাদশার বিবি ঘুমায় নাই। বাদশাহ বলতেছে, বিবি রে, এটা ফজরকে আইজান শীত কাহে না ঈশাকে আইজান শীত কাহে? বউ চিন্তা করতেছে, বাক্কার জায়গা পাইতেছ না। উনি কথা বলে নাই, বউ বলেও নাই যে ফজরের আজান কি জহরের আজান। বাদশাহ ঘুমের মধ্যে জায়গায় উঠছে। তখন বাদশাহ রাগ করিয়া বাড়ির থেকে বের হওয়া শিকারের জন্য রওনা করছে। আল্লাহ বলছে, আজরাইল তাড়াতাড়ি যা, ওই বাচ্চার রুহ কবজ করে নিয়ে আগে ওয়ার্লিং দে। কি দে? ওয়ার্লিং দে। আচ্ছা, মানুষের রুহ কবজ করে কে? আজরাইল। আচ্ছা, সব মানুষের রুহ কি আজরাইল কবজ করে? হ্যাঁ, বুঝেন, ভালো করে বোঝেন। আপনাদের কালিয়াঘর 10 জন মানুষ মারা গেল সকাল 10টায়। এরপরে মনপুরে মানুষ মারা গেল 10 জন সকাল 10টায়। পাবনা জেলায় মানুষ মারা গেল সকাল 10টায় 10 জন। এরপরে আপনার প্রত্যেকটা জেলায় জেলায় 10 জন করে লোক বাদান মারা গেল। এরপরে আপনার আমেরিকান প্রত্যেকটা জেলায় জেলায় 10 জন করে লোক মারা গেল সকাল 10টায়। একই টাইমে সকাল 10টা 9 মিনিটে আপনার আজরাইল আলাইহিস সালাম হাজার হাজার কোটি কোটি মানুষের রূহ কবজ করতে পারবে। এই জন্যই তো মোল্লাগার কাছে আসা লাগে, এই জন্যই মোল্লাগার কাছে আসা লাগে। আল্লাহ কোরআনের মধ্যে আজরাইলের কথা ডাইরেক্ট বলে নাই। আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের কথা কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে 21 পারার মধ্যে আল্লাহ এই আপনার মউতের কথা বলছে, আজরাইল আলাইহিস সালামের কথা তুলে ধরা হয় না। একটা আজরাইলের সাথে, একজন আজরাইলের সাথে 70,000 ফেরেশতা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আরো 70,000-এর ভিতরে একজন ফেরেশতা আছে, তার সাথে আরো 70,000 ফেরেশতা বাদান আর রূহ কবজ করবার জন্য সহযোগিতা করে। আরো 70,000 ফেরেশতার সাথে এক একটা ফেরেশতার সাথে 70,000 ফেরেশতা বাদান সহযোগিতা করে। এইরকম একই টাইমে আপনার সকাল 10টা 9 মিনিটে যদি কোটি লোকের রূহ কবজ হয়, লাস্টে যেই মানুষটা রূহটা কবজ করবে এইটা আজরাইল আলাইহিস সালাম নিজে হাতে করবে। আর যত গুণী মানুষের রূহ কবজ করবে এটা আজরাইল আলাইহিস সালামের সহপাঠী ফেরেশতা করবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কি হলাম? ক্লিয়ার হয়ে গেলাম। খালি আজরাইল একা রূহ কবজ করে না, তার সহপাঠী শত শত হাজার হাজার ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছে মানুষের রূহ কবজ করবার জন্য। সুবহানাল্লাহ কর। আমি কোরআনের বাইরে বললাম না কোরআন দিয়ে বললাম? কোরআন। সুবহানাল্লাহ একটু জোরে কর। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার কি জানো বলতেছিলাম? বাদশাহ শিকারে চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, আসসালামু আলাইকুম। ফকিরের বেশ ধরে আইছে। বাদশাহ গরিব মানুষের সালাম ওয়ালাইকুম আসসালাম কয়জন লেয়? হ্যাঁ, একজন গরিব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আর এখান থেকে একজন মার্চেন্ট যাচ্ছে। মার্চেন্ট দেখে গরিব মানুষ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। মার্চেন্ট খালি মাথা রাখায়, মনে হয় সোপার দাঁত খুলে বেলায়। আছে না নাই? সালাম দেওয়ার নিয়ম হলো, আপনি সালাম দিলেন, আমি না শুনলে উত্তর দেবো না। যেমন ঠিক আপনি উত্তর দিবেন ওই লোকটার কান পর্যন্ত যেন পৌঁছে যায়। সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ, কালকে তাফসীরটা কাল করে না, আমাকে ওয়াজটা করে যাবে দেন, তাড়াতাড়ি যাবে বললে আমি বাসি। কি জানি বলতেছিলাম? বাদশা। আমার ভাইরা, আমার বাচ্চা এখান থেকে গোড়া দাবড়ায় আপনার মোহনপুর গেছে। ওই ফকির যাইয়া মোহনপুর সামনে বাদান দাঁড়াইয়া বলতেছে, আসসালামু আলাইকুম বাদশা, আমার সালাম লাও। বাদশা কয়, কি আলাইকুম সালাইকুম লেব রে, তোকে দেখলাম কালিয়াখোর জন্তিহার, আমি গোড়া দাবড়া আসলাম। আর এ কিভাবে আসলো? বাদশা একটু দুর্বল হয়েছে, জিনিসটা কি, অবস্থাটা কি হইতে পারে? বাদশা কোন রকম ওয়ালাইকুম লিছে, মাথা কাজ করছে, করিয়া গোড়া দাবড়া শ্যামলী বাজার গেছে। ওই জায়গা যায় আজরাইল আলাইহিস সালাম যা বলতেছে, আসসালামু আলাইকুম ফকির। তখন বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। কাই তুই কালিয়াখোর জন্তিহার থেকে আমার পিছ লাগছিস, তুই কে? টাকা থেকে যে গড়ি কাটা সই। আমার দিকে ভালো করে চা দেখো, আমি মালাকাল মউত আজরাইল তো রূহ কবজ করবো। সুবহানাল্লাহ জোরে কর। বাদশা এখন পেশাব করে ফেলাইছে। বলতেছে, আমি বিবির সাথে জরকা করছি, 3 দিন ধরে কথা কই না, আমাকে সময় দাও। বললো, এক
মিনিট সময় নাই, বাচ্চা রুহু কবজ করে নিয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই জন্যই ভাই আমি অনুরোধ করে বলবো, স্বামী স্ত্রীর দরকার যদি হয় সকালবেলা দরকার রাখবে, সাথে সাথে মীমাংসা করে ফেলবেন, কারণ মৌত কখন আসবে বলা যায় না। মা বোনটা নাই দিয়ে ওয়াজ করে জুত পাইতেছি না, আছে। হ্যাঁ, মা বোনদের ভিতরে এই স্বভাব আছে। মা বোনদের মলিমা, আপনারা স্বামীর সাথে রাগ করে নেই 2 দিন থাকলে, আর 6 দিনের দিন তো কথা বলেই লাগে, কথা কয় না। স্বামী খাবার দিতেই হয়, স্বামীর বিছানা শুইতেই হয়, তাহলে ওই 3 দিন রাগ করে কিসের লেগে থাকো? ও আদরের লেগে। পাবলিক কয় বুঝছে ঠিকই, না না, আদর তো করতেই হবে। আচ্ছা আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম। একটা জিনিস নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। মানুষ জাতিকে তৈরি করেছে, এই পুরুষকে তৈরি করেছে, নারী আর পুরুষকে তৈরি করেছে আল্লাহ জান্নাতের ভিতরে। আর এই জন্যই আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত, আল্লাহ জান্নাতি নিয়ামত দিয়েছে। স্বামীর জন্য স্ত্রীর আপনার নিয়ামত, স্ত্রীর জন্য স্বামীর নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ দেখিনি বিশ্বাস করেছি আল্লাহ আছে, রসুল দেখিনি বিশ্বাস করেছি রসুল আছে, কবরে গোরা যাব দেখিনি বিশ্বাস করেছি বাদান কবরে গোরা যাব আছে। আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাদান ঈমান। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে। আদম আলাইহিস সালামের বাবার নাম নাই, মা হাওয়া আলাইহিস সালামের বাবার নাম নাই। আল্লাহ দুনিয়ায় প্রমাণ করেছে আমি আল্লাহ বাবা ব্যতীত, মা ব্যতীত আমি মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ, তো বললেন না? এই যে দেখেন, নূহ আলাইহিস সালামের তার মা আছে, বাবা নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তৈরি করলেন। এই মরিয়ম নূহ আলাইহিস সালামের মা। আল্লাহর কুদরতে নূহ আলাইহিস সালামের মা হযরত মরিয়ম যখন আপনার গর্ভবতী হইলেন, সব মানুষ মরিয়মকে বলে, মরিয়ম রে তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কার সাথে তুমি অপকর্ম করলে? ও মরিয়ম, কার সাথে তুমি অপকর্ম করলে? মরিয়ম বলে, আমি কারোর সাথে অপকর্ম করি নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে আমাকে গর্ভবতী বানাইছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরকন পারে কি পারে না? আল্লাহ সব পারে। ইহুদিরা বলে আমরা দুনিয়া সৃষ্টির থেকে এ পর্যন্ত দেখে আসছি, শুনে আসছি, স্বামী ব্যতীত স্বামী ব্যতীত কোন মেয়ে আপনার গর্ভবতী হয় না। আপনার মুরগি যদি মোরগ যদি আপনার মোরগ যদি না থাকে, মুরগি যদি ডিম পারে, এইটা বলে বা আন্ডা, ওই মুরগি বাতে দিলে বাচ্চা হয় না। কথা কয় না রে? গরু যদি গরম হয়, বীজ না দিলে বাচ্চা হয় না। আপনার পাখিও যদি আপনার পাখি আর পাইখানি যদি না থাকে, পুরুষ বুঝতেছেন না, একটা পুরুষ আর মহিলা যদি না থাকে, এই পুরুষ যদি আপনার মহিলার সাথে যদি মেলামেশা না করে, ওই ডিমের মধ্যে থেকে জীবনে কোনোদিন বাচ্চা হবে না। দেখে বলে মরিয়ম রে, মুরগির সাথে যদি মোরগ না থাকে, ওটা হয় বা আন্ডা, ওই ডিম পারলে ওই ডিমের মধ্যে থেকে বাচ্চা হয় না। পাখি যদি আপনার পুরুষটা যদি না থাকে, আপনার ওই ডিম পারলে বাদান আপনার ওইটার মধ্যে থেকে বাচ্চা হয় না। আর স্বামী বিহীন তুমি কেমন করে গর্ভবতী হইলে? ও মরিয়ম, নিশ্চয়ই তুমি অবৈধ কাম করছো। কার সাথে করছো? তুমি জাকারিয়া আলাইহিস সালামের সাথে তুমি করছো। নাউজুবিল্লাহ। একটু কর। ইহুদিরা জাকারিয়া নবীকে দাওয়াত দিলেন। জাকারিয়া নবী দৌড় আকাশের দিকে তাকা, বলে আল্লাহ কাম কটাইছো তুমি, দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ। কর। ওই জাকারিয়া নবীর নাম দিছে। ইহুদিরা দাওয়া ধরছে, এই কাম অতি করছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড় আর কয়, আল্লাহ ঘটনা ঘটাইলে তুমি, তার দাওয়া খাচ্ছি আমি। সুবহানাল্লাহ। জোরে কর। দেখো আল্লাহ কাজটা ঘটাইলো, দোষ করতেছে, দাওয়া খাচ্ছে কে? জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কর। এই জন্যই ইমান যাদের আছে ওরাই দাওয়া খায়, যার ভিতরে ইমান নেই ও জীবনেও দাওয়া খায় না। কথা কর। আমরা মাঝে মধ্যে বাড়ির থাকি না তো, কোথায় যাও? মাঝে মধ্যে হিজরত করি। আর কত হুজুর আমার দাওয়ায়ও না, কম তুইও বেহেশতে যাস আর আমরাও যাবো। কথা কম।
আরে যার ভিতরে ঈমান আছে সেই অন্যের প্রতিবাদ করে, সেই ব্যক্তি দাওয়া খায়। যার ভিতরে ঈমান নাই সে প্রতিবাদও করে না, দাওয়াও খায় না। এখনো তো ইলেকশনের আমেজ ঝুমঝুম ঝুমঝুম করতেছে, যাওয়া যায় না। ও গলিত মানুষ, ও গলিত মানুষ, পাওই ফালান যায় না। হ্যাঁ, ও তোর যা তাকবীর দিও, তোকে আমি চিনি না, তোর বিয়ের দিন তুই তাকবীর পারবি। কি খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ জ্বলাও, টেলিভিশনের আলো জ্বলাও, সে ওয়াজও করবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম কয়, আল্লাহ কাজ ঘটাইলে তুমি আর দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মরিয়মের কাছে আসিয়া কিছু মানুষ আছে বলে, মরিয়ম রে, এই কাজটা তুমি করলে। মরিয়মের আপন মানুষ মরিয়মকে বলে, মরিয়ম তুমি এই ধরনের কাজ করলে। মরিয়ম চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ তুমি তো ভালো করেই জানো এই ঘটনা ঘটাইছ, তুমি মানুষ আমাকে নিন্দা করে। আল্লাহ আমাকে যদি তুমি গর্ভবতী বানাইয়া, আমারে যদি আপনি গর্ভবতী বানাইয়া যদি তুমি আমারে বুঝা দিতে পারো, যারা আমাকে নিন্দা করে তাদেরকে তুমি কি বুঝা দিতে পারো না? মরিয়ম অসহায় হইয়া আল্লাহর দরবারে বাদান দোয়া করছে, আমার মাওলা দোয়াটা কবুল করছে। সুবহানাল্লাহ কোন। এবার মরিয়ম কে নিন্দা করছে বাদান 5 জন পুরুষ। এই 5 জন পুরুষ নিন্দা করিয়া বাড়িতে যাবাদান ঘুমিয়ে আছে। ইতিমধ্যে ঘুম থেকে জেগে দেখে 5 জন পুরুষ বাদান গর্ভবতী হয়ে গেছে। 5 জনই গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এ কেরামত কার? আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? একটা বাস্তব ঘটনা বলি। আমাদের এলাকার একটা লোক বলে, হুজুর এ বাবা চান চান করতেছো, তুমি বুঝতে চাও না? হ্যাঁ, টান দেখে বসো। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? ওরা করুক গো, ওরা করতেছে না, শয়তান করাইতেছে। শয়তান বলতেছে, খালুরে চিল্লা বল্লা করো, বক্তার কানে যায় যেন ওয়াজ না করতে পারে। দোস্ত ওদের না, শয়তান সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে মানুষকে। আমার ভাইরা, আমার বলে, হুজুর নামাজ পড়ে কি পাওয়া যায়? আমি বললাম, নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ কোন। হুজুর কয়দিন পড়বো? আচ্ছা কোন তো, নামাজ কি কয়দিনকার জিনিস? প্রত্যেকদিন সেজদা করবে, একদিন আল্লাহ সেজদা কবুল করবে। সুবহানাল্লাহ। তো আমরা জানি যে একামত উলার সাথে 40 দিন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওই লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। আমি বললাম, কা হুজুর 40 দিন পড়বো। আমি বললাম 40 দিন পড়ো। যুবক, কা হুজুর 45 দিন পড়বো। কম পড়ো। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। বলো হুজুর 45 দিন নামাজ পড়িলাম, আল্লাহর কাছে যা চাইছি তাই পাইনি, আল্লাহ ঠকাইছি। আচ্ছা কম তো, আল্লাহকে তার বান্দা ঠকায়? নিজেই ঠকে। হুজুর আল্লাহ আমার ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছি। দেখছেন তুমি কিভাবে ঠকাইলে? 45 দিন নামাজ পড়ছি, আল্লাহর কসম করে বলতেছি একদিনে উজু করিনি। কি এই জন্য তো নিজেই ঠকছে। কতক্ষণ ওকে আল্লাহ ঠকাইছে। নামাজ না পড়লে আল্লাহর কোনো অসুবিধা হবে? নামাজ না পড়লে আল্লাহর কোনো অসুবিধা হবে না। আল্লাহ বললে, বান্দা নামাজ পড়িস নেই, আমি তোকে বাইরটা তারা দিচ্ছি না, গ্রাম থেকে বের করে দিচ্ছি না। রোজা রাখিস নি, তাও বের করে দিচ্ছি না। তারপরেও আমি আল্লাহ তোকে রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ। আর ভাইরা, এবার মরিয়ম আল্লাহর কাছে যখন আপনার দোয়া করেছে, 5 জন মানুষ গালমন্দ করে বাদান ঘুমিয়ে আছে। এক রাতে ঘুম থেকে জেগে দেখে 5 জন পুরুষ বাদান আপনার পুরো 10 মাসে গর্ভবতী হয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। এবার বউ বলে, স্বামী ওঠো,
স্বামী ওঠে না, পেটটা খালি এরকম করে চাদর দিয়ে ডাকে, কথা কয় না রে। কারণ জানি এই মহিলা যদি শোনে আর মহিলা যদি দেখে সারা গ্রাম সরাইবে, সকালবেলা মানুষ বলবে লোকটা গাও। এইবার বউকে বলে বিবি রে আমার ওই বন্ধুর বাড়ি যা, খবর নেই আমার ওই বন্ধুর কি অবস্থা। যা দেখে সেই বন্ধু আপনার ঘুম থেকে উঠে নেয়, লেপ মরে দিয়ে শুয়ে আছে, কারণ ওর পেটেও বাচ্চা, পেটের মধ্যে বাচ্চা বাদান গুতাগুতি করতেছে, নড়াচড়া করতেছে। ওরা নিজেই বাদান বুঝতে পেরেছে। খবর নিতে নিতে লক্ষ্য করে দেখে 5 বাড়ি 5টা পুরুষ বাদান গর্ভবতী হয়ে গেছে। 5 জনের বউ একা, আপনার 5 জনের বউ যা বলতেছে স্বামী পেটে বাচ্চা হয় মহিলার, আর তুমি কি কাম, কার সাথে এই কাম করছে? চুপ কর, এই কাম করি না। একজন আপনার পণ্ডিত জাতীয় মানুষ মনে মনে চিন্তা করতেছে, আসলে মরিয়মকে আমরা নিন্দা করেছি। মরিয়মের কাছে যা বলে, মরিয়ম আমরা বুঝতে পারি নাই, তোমাকে গালমন্দ করেছি। আল্লাহ কুদরতি ভাবে আমরা বিশ্বাস করেছি, আল্লাহ কুদরতি ভাবে তোমাকে গর্ভবতী বানাইছে। তা যদি না হয়, আমরা 5 জন পুরুষ তোমাকে গালমন্দ করেছি, নিন্দা করেছি। আল্লাহ আমাদের বোঝানোর জন্য 5 জন পুরুষকে আল্লাহ একই রাতে গর্ভবতী বানাইছে। চিল্লে এখন মারহাবা। মরিয়ম আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও। মরিয়ম আল্লাহর কাছে দোয়া করছে। আবার রাতে পরে রাত্রিতে ঘুমিয়ে আছে, ঘুম থেকে জেগে দেখে আর কোনো পুরুষের পেটে বাচ্চা নাই, আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহ ওই সময়ে তাদের 5 জনকে বাদান বুঝিয়ে দিয়েছিল। আল্লাহ এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে। পিতা ছাড়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া প্রমাণ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা দেখো, আমি আল্লাহ একটা নবীকে পাঠাইছি যার মাও নাই বাবাও নাই, আর মাতা হাওয়াকে বানাইছি পুরুষের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। সুবহানাল্লাহ কর। বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা এই নারী জাতিকে তৈরি করা হয়েছে। রাসূল বলেছেন খুলিকাত মিন জিলাহি, এই নারী বাঁকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে। এরা বাঁকার জাত, দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার তোমার বিবিকে ক্ষমা করে দিতে হবে, তবেই সংসারে সুখ আর শান্তি আসবে। আর যদি ক্ষমা না করো, ওই সংসারে কোনোদিন সুখও পাবে না, শান্তিও পাবে না। জোর কান ঠিক কিনে।